জনজোয়ারে ভাসলেন কাশেম সিদ্দিকী। আমডাঙ্গার তেতুলিয়া তপনপুর এলাকায় ঘুরে জনসংযোগ। রাজ্যের নির্বাচনী উত্তাপের মধ্যেই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তারাবেরিয়া অঞ্চলের বিভিন্ন বুথে জোর কদমে জনসংযোগ সারলেন প্রার্থী কাশেম সিদ্দিকী। এদিন তেতুলিয়া ও তপনপুর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যান তিনি। তবে প্রচারের চিরাচরিত প্রথা ভেঙে একেবারে ঘরের মানুষের মেজাজে ধরা দিলেন প্রার্থী। কোথাও তাকে দেখা গেল গ্রামীণ মহিলাদের সাথে বসে পরম মমতায় পাটের শাক ছাড়াচ্ছেন, আবার কোথাও গ্রামের একরত্তি শিশুকে কোলে তুলে নিয়ে আদর করছেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে প্রার্থীর এই একাত্মতা দেখে উচ্ছ্বাসিত এলাকার বাসিন্দারা। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে দাঁড়িয়ে মানুষ তাকে স্বাগত জানান। সাধারণ মানুষের সাথে কথা বলার সময় কাশেম সিদ্দিকী তাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। সাধারণ খেটে খাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক অভ্যর্থনায় আমডাঙ্গার রাজনৈতিক লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করছে। ভোটারদের বক্তব্য, প্রার্থীর এই সাধারণ জীবনযাপন ও মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আগামী নির্বাচনে বিশেষ প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। যেই জায়গায় যাচ্ছি, যে বুথে যাচ্ছি, মানুষের যে হারে সমর্থন, যেভাবে আমাকে তারা নিজের কাছে করে নিচ্ছে, আমি খুবই হ্যাপি যে আমডাঙ্গার মানুষ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে। এদের যে ভালোবাসাটা দেখছি, আগামী 4 তারিখে আমাকে আর চিন্তা করতে হবে না। জয় বাংলা! নওশাদ সিদ্দিকী এসে তিনি বলেছেন একেবারে অশোকনগর এবং আমডাঙ্গা মধ্যম গ্রাম হাওড়া এই বিধানসভাগুলো একেবারে হাতছাড়া। এসব ফালতু কথা কেন বলুন তো? ফালতু লোকের ফালতু কথা। যে মানুষটা আমডাঙ্গার 600 লোক জোগাড় করতে পারে না, অশোকনগর থেকে লোক নিয়ে এসে আমডাঙ্গায় জড়ো করছে, দোপেড়িয়া থেকে লোক নিয়ে এসে জড়ো করছে, হেলাবরতলা থেকে লোক নিয়ে আসছে, খোসদেলপুর থেকে লোক নিয়ে আসছে, বেড়াচাপা থেকে লোক নিয়ে আসছে, জীবনপুর থেকে লোক নিয়ে আসছে, দেগঙ্গা থেকে লোক নিয়ে আসছে, মধ্যমগ্রাম থেকে লোক নিয়ে আসছে। তা সে আশা করে কি করে? এরকম আশা না 2021-এ অনেক করেছিল, লাস্টে জিরো। এই জবাবটা ওর কাছ থেকে নেবেন। ওরাই তো বলেছিল নাস্তিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা ধর্ম মানে না, আজকে তাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তরটা তেনাদের কাছ থেকে নেবেন, তেনারা উত্তরটা সুন্দরভাবে দিয়ে দেবে। 21 সালেও তো একেবারে জোট হয়ে একেবারে তারা 21 সালে লড়াই করেছিল। আর এটা আমি বলে দিচ্ছি, সিপিএম যতদিন আইএসএফ এর সঙ্গে জোট করবে ততদিন ওরা জিরো অবস্থায় থাকবে, ওরা কোনোদিন বাড়তে পারবে না। কেন? যে মানুষটা পরের কাঁধে হাত দিয়ে যখন চলে না, তার ক্ষমতা শেষ হয়ে যায়। বাংলার মানুষ এটা দেখে নিয়েছে। কাশেম সিদ্দিকী অনেকে বলছেন একেবারে বিজেপি আসেনি, আসবে না, কত হাতে বলতে পারছি না, কিন্তু বিপুল ভোটে জয়ী হবে কাশেম সিদ্দিকী মহাশয়। 30,000 লিড দেবে। 30,000 কাশেম সিদ্দিকী, আমাদের কাশেম সিদ্দিকী 30,000 লিড দেবে। 30,000 লিড দেবে আমডাঙ্গা বিধানসভা থেকে।